আটা দিয়ে বানানো আলুর এই খাস্তা কচুরিগুলো যদি বিকালের নাস্তায় থাকে তাহলে সিঙ্গারা, পুরি, সমোসা সব কিছুই কিন্তু ভুলে যাবেন এই নাস্তাটি খাওয়ার পরে। এগুলো খেতে এতটাই মজার হয়েছিল যে আমার পরিবারের সবাই তো অনেক বেশি প্রশংসা করেছে, আর প্রশংসা শুনে তো আমার কাছে খুবই ভালো লেগেছে। তো আপনারাও কিন্তু বাসায় ঝটপট এটা বানিয়ে নিতে পারেন। তো এখানে 1 কাপ নিয়ে নিলাম আটা, স্বাদমতো লবণ, সামান্য পরিমাণে একটু দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল, মানে যেটা সয়াবিন তেল, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপরে নরমাল পানি দিয়ে একটা ডো তৈরি করব। তো ডোটা কিন্তু খুব বেশি নরম আবার খুব বেশি শক্তও হবে না। নরমাল আমরা রুটি পরোটার ডো যেভাবে তৈরি করি ঠিক সেভাবে করেই তৈরি করব। 10 মিনিটের মতো রেস্টে রেখে দিলাম। আর এদিকে আমি দুপুরে আলু ভর্তা বানিয়েছিলাম, সেই আলু ভর্তাটাই নিয়ে নিলাম। তো আপনারা চাইলে কিন্তু এটা সিদ্ধ আলুটাও এখানে নিতে পারেন, শুকনা মরিচ নেবেন সাথে। তো আমি আলু ভর্তার সাথে আরও অ্যাড করলাম কাঁচামরিচ, ধনিয়া পাতা কুচি আর একটা নুডলসের মশলা, চাইলে ম্যাগি মশলা ব্যবহার করতে পারেন। তো দেখুন আজকে আমি কিভাবে করে আলু ভর্তা দিয়ে কিন্তু এটা তৈরি করব, আর খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। কেউ কিন্তু বুঝতেই পারেনি আমি কি দিয়ে তৈরি করেছি, আর এত কম সময়ে বানিয়েছি, সবাই অবাক হয়ে গেছে। তো এখানে আমি যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু 10 মিনিট রেস্টে রাখার পর অনেকটা সফট হয়ে গেছে। ছোটো ছোটো আকারে লেচি কেটে নিলাম। লেচিগুলোকে হালকা হাতে একটু আমি চ্যাপটা করে নিয়ে তারপরে ভিতরে আলুর পুরটা একদম যতটা সম্ভব ঠেসে ঠেসে ভরে দিলাম। তারপর এভাবে করে হাত দিয়ে চেপে চেপে ভালোভাবে লাগিয়ে দিতে হবে। তারপর আমি হাত দিয়ে এভাবে প্রেস করেই কিন্তু একটু চ্যাপটা করে নিচ্ছি। আপনারা চাইলে বেলুনের সাহায্যে বেলে নিতে পারেন। তো আমি আজকে কোনো বেলবো না, বেলাবেলির ঝামেলা ছাড়াই কিন্তু তৈরি করব, শুধু হাত দিয়ে একটু চ্যাপটা করে দিলেই হবে। এইভাবে করে আমি সবগুলোকে বানিয়ে নিয়েছি। আর এখন আমি কিন্তু এটা ভাজার জন্য চলে আসলাম, আর আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন চুলার আঁচ কিন্তু একদম লোতে রেখেছি। ঠান্ডা তেলের মধ্যে আমি এটাকে দিয়েছিলাম, তারপর চুলার আঁচ একদম লোতে রেখে আমি এটা প্রায় 15 মিনিটের মতো ভেজেছি। অবশ্যই এরকম একটু সময় নিয়ে ভাজবেন, যদি সময় নিয়ে ভাজতেন তাহলে কিন্তু এগুলো অবশ্যই এরকম খাস্তা হবে। যদি তাড়াতাড়ি মানে চুলার আঁচ বাড়িয়ে দিয়ে ভাজেন সেক্ষেত্রে কিন্তু খাস্তা হবে না। তো আমি 15 মিনিট ভাজার পরে এগুলোকে তুলে নিচ্ছি। আর এই পর্যায়ে দেখুন আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা খাস্তা হয়েছে। তো দেখেই বুঝতে পারছেন। আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন।